ঘটিটা রেখে দে, দিয়ে চানটা আগে কর। আমি আবার সামলাতে পারি। নমস্কার বন্ধুরা, তো 1 মাসের মাথায় আবার একটা দেওরের বিয়ে। ওহ, কি যে করব ভেবে পাচ্ছি না। মানে বিয়ে বাড়ি যেন শেষ হচ্ছে না। সত্যিকারে ভাবতে পারা যায় যে 1 মাস না যেতে না যেতে আবার একটা নিজেদেরই ঘরের বিয়ে। তো যাই হোক, দেওরের বিয়ে তো খুব জুটিয়ে আনন্দ যেমন করেছিলাম, এই দেওরের বিয়ে তো কিন্তু কোনো দিক দিয়ে ফাঁকি না। কারণ এখন আবার জুটিদার বেড়ে গেছে আমার যা। তো সব মিলে মানে আমরা এই 5 যা মিলে ভীষণ হই হই করে কাটাচ্ছি। আর এই হচ্ছে মানে দেওরের বাড়ি আর কি। তো খুব সুন্দরভাবে মানে হই হই করতে করতে দিনটা শুরু করেছি। আজ হচ্ছে বিয়ের দিন, আর এখন আমরা যাচ্ছি ষষ্ঠী মাকে আনতে। যে আগষষ্ঠী হয় না বাউনদের বাড়িতে, সেই আগষষ্ঠী আনতে। আর এবারে দেখো এওরানিদের জন্য আমাদের যেমন বিয়েতে মানে হলুদ শাড়ি দেওয়া হয়েছিল ওদেরকে, আর ওই দেওরের বাড়ি থেকে দেওয়া হচ্ছে সবাইকে লাল কালারের শাড়ি ওদের জন্য। আর এই যে পম্পা রানী একদম ঘট্টভাবে আমার যা, আবার ছোট যা, তো ব্যাস জমজমাটি। আর এই যে মেজো কাকিমা মাথায় করে আগষষ্ঠী মাকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। দেখেছো সব ওরা কি সুন্দর লাল কালারের শাড়ি পরে লাল টুকটুকে বউ হয়েছে, ভীষণই ভালো লাগছে। তো চলো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারবো দেখানোর চেষ্টা করব কি কি হয় না হয়। আর বিয়ে বাড়ি মানেই দেখবে পুরো মানে এখন 2-3 দিন ধরে মানে আনন্দই আনন্দ, কিছু করো আর না করো বেশ একটা মানে এনজয় হয়, যে সবার সাথে হই হুল্লো ইয়ার্কি ঠাট্টা সব কিছু মিলিয়ে বেশ একটা জমজমাটি পরিবেশ হয়েছে। তো আর বিয়েটা যেহেতু অনেকটা দূরেই হচ্ছে, তো মানে বরযাত্রী যাওয়াটাও বেশ একটা আনন্দদায়ক ব্যাপার হয়ে যাবে। আর এই যে সব কিছু মিটিয়ে যাওয়ার পর এখন বসে পড়েছি মুড়ি খেতে। বিয়েবাড়ির প্যান্ডেলে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আলুর দম মুড়ি, ওহ কি যে স্বাদ বলা যায় না। বাড়িতে এসে এই আলুর দমের স্বাদ হয়তো আমরা আনতে পারবো না। এই যে যা আমি বসে পড়েছি মুড়ি খেতে, আছে পম্পা যেহেতু বড্ড ভাবে ওর বাপ আমাদের সঙ্গে। আর এখন গায়ে হলুদের পর্ব চলছে। প্রথমে এওরানিদের যে মানে যেগুলো নিয়ম যেটা করা সেটা করবে, তারপর তো আমরা তো আছি হলুদ মাখার জন্য একদম। ও আমার শাশুড়ি মা দেখেছো নিতকনে এই নিতবরকে একদম হলুদ মাখিয়েই যাচ্ছে। আর গলু বাচ্চা তো একদম কোনো ব্যাপারই না, ওর এইসবটা আবার ফেভারিট। আর এই যে এখন এবার সবাই সবাইকে হলুদ মাখানো শুরু হয়ে গেছে, যে যেখানে পারো হলুদ মাখো। এই যে কেউ কারো গাল একদম ফাঁকা দেওয়া যাবে না। সত্যিকার এই আনন্দগুলো বিয়ে বাড়িতে যা হয় না, অন্য কিছুতে যেন হয় না। তো এই সিজনটাই মানে এখন বিয়ে বাড়ির সিজন চলে, প্রত্যেকের বাড়িতে কম বেশি ছোটোখাটো বিয়ে বাড়ি লেগেই আছে, নিমন্ত্রণ লেগেই আছে। তো এই যে দেওর হচ্ছে মিলিটারি ম্যান। তো মিলিটারি ম্যানকে দেখেই তো মানে ভয় পাওয়ার থেকে হলুদ মাখিয়ে যাচ্ছে বেশি। আর এই যে পম্পা ঘর ডুবাবে বলে ওকে ভীষণ করে হলুদ মাখাচ্ছে। আর এই যে সৌমেন যাচ্ছে, দাদু যাচ্ছে, আর ওই ওখানে একটা দাদা, এটা আমার ছোট শ্বশুর। তো সবাই মিলে যাচ্ছে এখন গায়ে হলুদ দিতে। আর গায়ে হলুদের দত্তও যাচ্ছে, সাথে আশীর্বাদ পর্বটাও করে আসবে। আর এই যে ছেলের মা এখন মানে গাড়ির চাকায় জল দিতে হয়। তো সকলের আশীর্বাদ নিয়ে ওরা ওদের আশীর্বাদ পর্ব শুরু করতে চলেছে। এই যে এখন যাবে, কারণ আশীর্বাদ পর্বটাও আবার একটু টাইমের মধ্যেই করতে হয়, আর যাবে অনেকটা দূর, তো তাই একদম সকাল সকাল বলতে প্রায় 10:30-11টার কাছাকাছি বেরিয়ে গিয়েছিল, কারণ ওখানেও আবার চান করার পর্ব আছে। আর এই যে এখন চান করাতে চলেছি আমাদেরই মা সিংহবাহিনীর পুকুরে, যেখানে আমি 1 মাস আগেই এই পুকুরে চান করে গেছিলাম আমার দেওরকে নিয়ে। কি বলবো, পুকুরটা যতটা দূর থেকে দেখতে সুন্দর লাগছে, এই সামনেটা এতটাই কাদা মানে উঠতে পারে। আর ও তো বেঁকে বেঁকে কোন দিকে চলে যাচ্ছিল, ওকে টেনে টেনে ইশারা করে করে বলে বলে নিয়ে আসা হয়েছে। আর এই জায়গাটা না ভীষণ মজা হয়। তো আমার বেলাতে আমি তো দেখতে পাইনি আমার সাথে কি ঘটেছিল, তো পম্পাকে যখন করছে তখন দেখতে পাচ্ছি যে না আমার সাথে এগুলো ঘটেছে। তো মানে যে ঘর ডুবাই আর কি, তার আঁচলটা তো লুটে লুটে যায় মাঝে, তার সঙ্গে আঁচলে কিছু বেঁধে দিতাম। বেঁধে দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমার যেসব দেওয়ারগুলো ওরে বাবারে, তারা যা বেঁধেছিল মানে একে দেখলে বিশ্বাস করবে। আমার বেলাটা তো মানে ভিডিও করিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি, যে যা পেরেছে মোট কটা বেঁধে দিয়েছে। তুমি দেখবে মানে আমি হাসবো না কাঁদবো ভেবেছিলাম না। যে ওই যে
যাওয়ার পথে সব খুলে দিয়েছিলাম। তো মানে ওগুলো আর দেখানো যায় না, যা ইচ্ছা বেঁধেছিল আর কি। তো সেই ক্লিপটা আমি নিইনি। আর এই যে দেখো এখন গান চালিয়ে বেদারাম সব নাচে গানে হুল্লোড়ে মেতে উঠেছে। তো আমি তো এখন ভিডিও করছি, তো আমি নাচছি না দেখে আমাকে আমার যা তো খুব রেগে যাচ্ছে, বলছে হ্যাঁ শুধু ভিডিও করে যাচ্ছে, নাচার বেলা নেই। তো ব্যাস এই তোমরা নাচো, আমি এখন তোমাদের সাথে একটু ভিডিও করে শ্যুট করে নিই, ব্যাস এই আনন্দটাই রয়ে যাবে। আর কিছু থাকুক না থাকুক মনের মধ্যে এই ভালোবাসা আনন্দ স্মৃতিগুলোই রয়ে যাবে, তাই না? ক্যামেরাবন্দি করেছিলাম বলতে হয়তো আজকে এই দিনগুলো আবার দেখতে পাচ্ছি, যখন মন চাইবে খুলে আবার দেখতে পারবো। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব সেরেই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে বরযাত্রী, কেন গাড়ি 6:30টার মধ্যে টাইম দিয়েছে, তো অনেকটাই দূরে যাব। তো দেখেছো আমার অর্পিতা রানী নাচ শুরু করলো, ও একদম থামে না, ওকে যে কী করে থামাতে হয় একমাত্র মানে যখন যারা থামায় জানে।